ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। আজকে ভীষণ একটা হেল্পফুল ভিডিও। সেটা কিসের জানো? আমাদের যেই ঘর, আজকে কোনো মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত না, বড়লোক না, কিছু না। আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা সবাই, ইভেন কি আমিও করে থাকি, আমারও ক্ষেত্রে হয়। সেটা কি বলো তো? সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। চলো দেখা যাক। আর প্রথমে বলে থাকি, যারা হচ্ছে আমার নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, যারা পুরাতন আছো তারা অনেক ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো খুব 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 করে ভালোবাসা দিও। আর দেখো, আর যদি কিছু কিছু প্রবলেম হয় আমার সাথে শেয়ার করো, আমাকে মেল করো। যদি কিছু জিজ্ঞেস করার থাকে, যদি তোমাদের হেল্প করার থাকে, আমি চেষ্টা করব তোমাদেরকে অনেক হেল্প করার। দেখো, আজকের ভিডিওটা কী বলো তো? আজকের ভিডিওটা সাধারণ ঘরের বউদের ভিডিও। মানে হচ্ছে আমরা যেটা দুটো চোখ দিয়ে সব সময় এইটা ওটা এটা সেটা দেখতে থাকি, আমরা তো কন্ট্রোলই করতে পারি না। আমাদের তো স্বভাবই এটা। সবাই ছেলেরা বলে তোমাদের তো এটা স্বভাব, তোমরা তো চোখ কন্ট্রোল করতে পারো না। কিসের জিনিস বলো তো? সেটা হচ্ছে কোনো কিছু জিনিস কিনতে গেলে সব সময় বলে, ধুর এটা কিনে ফেলি কিনে ফেলি কিনে ফেলি, সব সময় খেয়াল থাকে। কিন্তু কি আমরা তো কন্ট্রোলই করতে পারি। আজকে হচ্ছে সেই ভিডিওটা দিয়ে যে আমরা কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করব। নেশা হবে, মানে নেশা কিসের নেশা? টাকার নেশা, জমানোর নেশা। একদম সুন্দর, দেখবে তুমি ধারেই যাবে না কেনাকাটির দিকে। দেখবে সংসারে কত কিছু হবে, তোমার টাকা তোমারই থাকবে। খুব সুন্দরভাবে দেখো কিভাবে। প্রথমত আমরা কোনো জিনিস কেনার আগে ভাবি না খরচ কতটা হচ্ছে। সেটা যে কিনবো কতটা খরচ হচ্ছে সেটা কিন্তু ভাবি না। খরচ করতে পেরে ভাবি, মানে করে পরে ভাবি। খরচটা হয়ে গিয়ে পরে যা এত টাকা চলে গেল, এত টাকা চলে গেল। আর যদি কিছু জমা থাকে, পুঁজিটা বেশ অ্যামাউন্ট থাকে, সেখান থেকে যদি একটু কিছু খরচ করি, আমার গায়েই লাগবে না। তো কিভাবে সেটা করব চলো দেখি। দ্বিতীয়ত, কিছু ব্যাপার থাকে সংসারে, লক্ষ্য করতে হবে। কিছু জিনিস ব্যাপার থাকে সংসারে, সেগুলোকে লক্ষ্য করতে আগে হচ্ছে ফার্স্টে সংসারটাকে উন্নতি করতে হবে। কোথা থেকে টাকা আসবে, কিভাবে করব, কিভাবে ইনভেস্ট করব, কিভাবে হাজব্যান্ডের টাকা বাড়বে, কিভাবে বাচ্চার এডুকেশন করব, কিভাবে খাওয়া খরচ সুন্দরভাবে করব, প্রতি মাসে 30টা দিন সুন্দরভাবে যায়, কিভাবে চারিদিকটা হ্যান্ডেল করব, বড়দের গুরুজনদের দেখাশোনা করব, এইগুলো আগে করতে হবে। তারপর এলাম তোমার কাছে, মানে হচ্ছে যেটা আমাদের মতন মেয়েদের কাছে, বউদের কাছে। ধরে রাখলাম প্রতি মাসে আমি 1000 টাকা জমাচ্ছি সংসার থেকে। প্রতি মাসে 1000 টাকা করে তোমরা বের করবে, একদম সেভ করবে। সেটা তো ব্যাংকে এমনি 2000 টাকা করে মাইনে পাওয়ার সাথে সাথে রাখবে, সেটা আলাদা। সে কেউ 2 রাখো, 3 রাখো, 5 রাখো, 10 রাখো, 20 রাখো, 25 রাখো, 30 রাখো, 1 লাখ রাখো, সেটা ম্যাটার না। প্রতি মাসে 1000 টাকা করে ধরে রাখলাম, বার করলে হলো। জমালাম 1000 টাকা, তাহলে ওই মাসে ধরো আমি জানুয়ারিতে জমালাম 1000 টাকা, 1 মাস জমালাম 1000 টাকা। পরে ওই মাসে কিন্তু কোনো কিচ্ছু কিন্তু কন্ট্রোল করতে হবে, কোনো কিচ্ছু কেনাকাটি করলে চলবে না। একদম ইন্টারেস্টিং সুন্দর জিনিস, তোমরা অ্যাপ্লাই করো, 2 থেকে 3 মাস দেখবে তোমাদের সব কিছু একটা কন্ট্রোলের মধ্যে চলে এসছে। পরের মাসে তোমরা আবার 1000 টাকা জমালে, তাহলে কত হলো আমার? 2000 টাকা। 2 মাস শুধু তোমাদেরকে কিন্তু সময়টা দিতে হবে, 2 মাস মাত্র, যারা হচ্ছে কেনাকাটির দিকে কন্ট্রোল করতে পারো না। এবার হলো 2000 টাকার জন্য যদি কিছু কিনি, মানে 3 মান্থের সময়, 3 মান্থের তোমার কিন্তু 200 থেকে 500 টাকার একটা খরচ করবে। বেশি কিছু না, একদম কম খরচ করবে। এবার তোমরা যদি বলবে যে যদি সেই জিনিসটার দাম যদি 2000 টাকা থাকে, তাহলে তো কিনে নাও, তাহলে জমানোর সিন নেই। জমাতে যদি হয় তাহলে কিন্তু কেনার দিকটা লেভেলটা কমাতে হবে। দেখো, তাহলে 200 থেকে 500 টাকার আমি খরচ করলাম, তাহলে ওই মাসেও কিন্তু তাহলে আমার 2000 থেকে 500 টাকা ধরো খরচ হলো, থাকলো আমার 1500 টাকা। এবার 1500 টাকা ওই 3 মাসের মাথায় 1500 টাকা আমার জমা রইল, আবারও তো ওই মাসে আমি 1000 টাকা জমাবো। টোটাল হলো কিন্তু আমার 2500 টাকা। 1000 থেকে চলে এলো 2500, তার মাঝে কিন্তু আমি একটা 500 টাকার কিনে ফেললাম, কোনো একটা জিনিস কিনে ফেললাম, ধরো শ্যাম্পুই কিনে ফেললাম, ঠিক আছে। এবার রইল আমার 2500। ওই 1000 4 মান্থে গিয়ে আমি আবার 500 টাকা খরচ করছি, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এই 2.5 থেকে 500 চলে গেল, তাহলে থাকলো কিন্তু 2000 টাকা। ওই 4 মান্থে আবার আমার হচ্ছে 1000 টাকা জমলো, খরচও করলাম, জমালাম, তাহলে টোটাল আমার হলো কিন্তু 3000 টাকা। 1000 থেকে 3000 টাকা এলো, তার মধ্যে কবার কেনা হয়ে গেল? একবার কেনা হয়ে গেল, একবার কেনা হলো 500 500 করে, দুবার আমার কেনা হয়ে গেল, হলো
3,000 টাকা থাকলো। এবার এই 3,000 টাকার থেকে আমি কিন্তু আবার 500 টাকার কিনলাম, তাহলে রইল কিন্তু আমার 500 কমে গেল 2,500 কাটতে, মানে হচ্ছে 5th মান্থে গিয়ে 2,500-এর সাথে আবার আমি 1,000 টাকা জমাচ্ছি। ধরো তোমার হাজব্যান্ডই তোমাকে 1,000 টাকা হাত খরচ হয়, এখন কিন্তু সত্যিকার বলতে সবাই 1,000 টাকা হাত খরচ একটা মেয়েদের থাকে, ঠিক আছে। এবার সেখান থেকে তোমার দাঁড়িয়ে কত হলো, তোমার দাঁড়িয়ে তখন কিন্তু হলো হলো টোটাল 2,500 আর হচ্ছে 1,000, টোটাল কিন্তু তোমার হলো 3,500 টাকা হলো। তো সেই 3,500 টাকার থেকে 5th মান্থে তুমি 6 মান্থে গিয়ে তুমি 1,000 টাকা খরচা করলে, 6 মান্থে গিয়ে তুমি 1,000 টাকা খরচা করলে, আর 500 না, দেখো বেড়ে গেল খরচা। 1,000 টাকা বেশ ভালো, একটা হেয়ার মাস্ক কিনলে, ফেস ওয়াশ কিনলে, কি পার্লারে গেলে তুমি খরচা করলে, তাহলে রইল কত, 3,500 থেকে 1,000 চলে গেলো 2,500। 6 মান্থে তো আবার তুমি হচ্ছে জমাচ্ছ, মানে একদিক থেকে ওই মান্থে জমাবে, ওই মান্থে খরচা করবে, ঠিক আছে। তাহলে রইল কিন্তু আমার 3,500 টাকা। দেখো তাহলে তোমার 1,000 টাকার থেকে তোমার টোটাল করে গেল 3,500 টাকা। যদি প্রতি মাসে তোমার হচ্ছে 6,000 টাকা, 1,000 টাকার থেকে তুমি যদি জমাতে থাকো, তোমার 6 মান্থে গিয়ে হবে কিন্তু তোমার 6,000 টাকা। তার মধ্যে যারা কন্ট্রোল করতে পারো না তারা কিন্তু 6,000 টাকা একবারেই শেষ করে ফেলো, মানে প্রতি মাসে 1,000 টাকাও জমছে, 1,000 টাকাই শেষ করে ফেলছো, 1,000 টাকা জমছে, মানে কিচ্ছু থাকে না, ঠিক আছে। আবার পরের মাসে 1,000 টাকার জন্য অপেক্ষা করো, কিন্তু না, তোমার কিন্তু এখানে জমবে হচ্ছে 3,500 টাকা, তোমার 6 মাসে জমবেও, আবার তোমার হচ্ছে 2,500 টাকার মধ্যে তুমি কিছু কেনাকাটি করতেও পারবে। তাহলে কিন্তু রইল না একটা সুন্দর জিনিস, মানে তোমার কি হলো, এইদিকে তোমার খরচা হলো, ওইদিকে তোমার সেফ হলো। এবার রইল আর একটা দিক হচ্ছে জমানোর পদ্ধতি। ঘরে ব্যাংক ঘর কিনলাম, আমি একটা ব্যাংক ঘর কিনলাম, এভরি মান্থ, প্রতি মান্থে মাইনে আসবে, ধরো কেউ 20 পাক, কেউ 30 পাক, কেউ 50 পাক, কেউ 60 পাক, কেউ 1,00,000 পাক। প্রতিটা ঘরের বউরা, মেয়েরা সব সময় আগে কিন্তু ব্যাংক ঘরে ফার্স্ট পেমেন্ট যখন তোমরা পেয়ে গেলে, ফার্স্ট স্যালারি পেলে 500 টাকা ফেলে রাখবে, একদম চিন্তা থাকবে না। 500 টাকা দেখবে এদিক সেদিক ফুচকা, বাইরের বিরিয়ানি, বাইরের মল, বাইরের এদিক সেদিক, তারপরে হচ্ছে ধরো কোনো ফ্রেন্ডসদের পার্টিতে যাচ্ছ, 500 টাকা বেরিয়েই যায়। তুমি যদি 500 টাকা একটা ব্যাংক ঘরে, যেরকম আমি একটা দেখিয়েছিলাম তোমাদের, ব্যাংক ঘরে ফেলে রাখতে পারো একদম নির্দ্বিধায়, একদম হচ্ছে বছরে তোমার কত টাকা হচ্ছে আমাকে কমেন্ট করে বলবে, মানে 12 মান্থে আমার কত টাকা জমছে আমাকে বলবে, যদি প্রতি মাসে 500 টাকা করে ব্যাংক ঘরে ফেলো। তাহলে দেখো 3,500 টাকা তোমার 6 মান্থে জমলো, 500 টাকা করেও মোটামুটি তোমার 2-3 মাস জমলো, টোটাল কিন্তু তোমার হরে ঘরে 4,000 টাকা জমলো। আর 12 মান্থে তুমি যদি ব্যাংক ঘরটা কাটো আর ঘর থেকে যেটা জমাচ্ছ সেটা নিয়ে কিন্তু তোমার মোটামুটি 10,000 টাকা কিন্তু তুমি নিজেই ঘরে জমিয়ে ফেলতে পারবে। তোমার কেনাকে কেনাও হবে, তুমি জমে, যেমন ধরো আমি যখন কোনো কিছু কিনি, ধরো আমি শ্যাম্পু, হেয়ার মাস্ক আমার হচ্ছে 1,600 টাকা দাম, ঠিক আছে। এবার তোমরা বলবে প্রতি মান্থে কেন, না আমি প্রতি মান্থে কিনা, আমি কিভাবে কিনি দেখো, আমার 2 মাস চলছে, এবার 3 মান্থে গিয়ে আমি কিনবো, 2 মাসের টাকাটা আমার জমলো, 1,000 করে জমলো, আমার কাছে 1,500-3,000 টাকা করে হাত খরচা থাকে। ধরো 3,000 টাকা করে যদি থাকে, আমার মেয়ের জন্য এদিক সেদিক করে গাড়ি ভাড়া টোটাল আমার 2,000 টাকা বেরিয়ে যায়, আমি টোটাল 500 টাকা কি 1,000 টাকা থাকে। এবার সেই 1,000 টাকার মধ্যে আমি 2 মাসে জমালাম হচ্ছে 2,000 টাকা, 3 মান্থে গিয়ে আমি 1,600 টাকা কিনলাম, তাহলে আমার থাকলো 400 টাকা। আবার পরের মাসে আমি 1,500 টাকা জমাবো, তাহলে কিন্তু পরের মাসে তো আমার কিছু কেনার নেই, মানে আমার না ফেস ওয়াশ কেনার আছে, না কোনো শ্যাম্পু কেনার আছে, তাহলে কিন্তু ওটা পরপর আমার 3 মাস কিন্তু 3 মান্থ কিন্তু আমার ধরি 1,000ই হয়, 3,000 টাকা জমলো। আবার আমার কিন্তু 6 মান্থে গিয়ে যখন আমার আবার শ্যাম্পু কিনতে হবে, তাহলে তো এখানে যখন আমার 3,000 টাকা থেকে 4,000 টাকা জমে গেল, সেখান থেকে কিন্তু আমি অনায়াসে 1,500 টাকা শ্যাম্পু মাস্ক কিনতে পারলাম, তাহলে তাও আমার পড়ে থাকবে কিন্তু 2,000 টাকা পড়ে থাকবে। এইভাবে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে, কেনাকে কেনাও হবে, খাওয়া। আর তোমরা সবসময় চেষ্টা করবে, দেখো জামা কাপড়ের উপর কিন্তু ইনভেস্টটা কম করবে, যদি গোল্ডের উপর ইনভেস্ট করো, সোনার উপর যদি গোল্ডের উপর ইনভেস্ট করো, তাহলে কিন্তু খুব ভালো হবে। মানে কি বলো তো, তোমাদের কিন্তু অ্যাসেট থাকবে, যদি একটা নাকছাবি কেনো, কি যদি একটা আংটি কেনো, এরকম জমি জমি বছরে 10,000 টাকা করো না, আরও হাজব্যান্ডরা তোমাদের 10,000 দিল, 20,000 টাকা একটা গোল্ড কিনে নাও, আর 20,000 টাকা তুমি যদি একটা জামা কিনবে বা চুড়িদার কিনবে, কি একটা শাড়ি কিনবে, তোমার কিন্তু ওই 20 বার তো প্রথমত পড়বে না, 2 বার থেকে 3 বার পরলে কোনো বিয়ে বাড়িতে কিন্তু আর পড়বে না, এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়। মানে একটা ভালো যদি ভালো থেকে ভালোও যদি আমরা শাড়ি সালোয়ার কিনি, খুব জোর হলাম 2-3 থেকে 4 বার পরি, আর কিন্তু পরি না। কিন্তু সোনার জিনিস যদি তুমি 20,000 টাকার কিন্তু সোনার জিনিস কিনে রাখো, তুমি 4 বার থেকে 5 বার, কিন্তু 10 বার করে সারা লাইফ চলে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের সেভ করতে, একদিক থেকে কিনতে হবে, একদিক থেকে জমাতে, কিন্তু 2 মাস আমাকে কন্ট্রোলে থাকতে হবে। 2 মাস আমি কিচ্ছু কিনবো না, 2 মাসে 2,000 টাকা জমবে, তারপর আস্তে আস্তে কেনা স্টার্ট করবো, জমাতে স্টার্ট করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। নতুন ভিডিওতে আবার তোমাদের সামনে আসবো।